শোনো বন্ধুরা, কটা কথা বলি। আমাকে এই পাড়ার লোকজন যারা চেনে তারা মোটামুটি ভালো লোক বলেই জানে, এবং আমি সাধারণত এই দুঃখ টুক্ষ বা মানসিক অশান্তি এসবগুলোর খবর লোককে খুব একটা বলি না, কারণ বলে কোনো লাভ হয় না। যারা বলে তারা বোকামি করে, ওটা বলে কিচ্ছু লাভ হয় না। ওই বড় জোর একটু আহাহু করবে আর পেছন দিলে বলবে ঠিক হয়েছে। ব্যাপারটা এরকমই হয়। তা বিভিন্ন কারণে সংসারে বয়স হয়ে গেলে একটা সমস্যা সৃষ্টি হয়। ইগোটা তো যায় না। আসলে ইগোটা যদি চলে যাওয়া যেত, তাড়ানো যেত, তাহলে কিন্তু সমস্যাটা অনেকখানি কমে যায়। এত মহারাজদের কথা শুনি, ধর্ম কথা শুনি, ইগো তাড়াতে চেষ্টাও করি, কিন্তু তাও ভেতর থেকে কখন কখন ইগো বেরিয়ে আসে, গুঁতো মেরে বেরিয়ে আসে। যখন ভেতরে রাগটা হয়ে যায়, রাগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ব্যাপার। তা খুব মনটা খারাপ খারাপ লাগছে, কি করি। শুনেছি অনেকে বলে যে মদ খেলে মানসিক কষ্ট অনেকখানি কমে যায়। তা বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে ভাবলাম, বেরোনোর আগে মানি ব্যাগটা নিলাম, নিয়ে দেখলাম হ্যাঁ 1000 টাকা আছে পকেটে, ঠিক আছে চলো। দোকানে গিয়ে একটা মদ কিনলাম, দাম নিল তোমার 360 টাকা। মদটা বাড়িতে নিয়েও এলাম। বাড়িতে নিয়ে এসে আমার একটা ছোট্ট ঘর আছে, এই ধরো 7 ফুট বাই 8 ফুট, এই একটু বড় সড়ো বাথরুম সাইজের। সেই ঘরটাই আমার, এই যেখানে আমি বসে আছি এটা হচ্ছে সেই ঘরটা, যেখানে আমি কম্পিউটার নিয়ে বসেও থাকি, নানা রকম এটা ওটা সেটা করি। ওইটাই আমার অবসর কাটানোর সময় বা উপকরণ বলতে পারো। কারণ আমার ওই আড্ডা মারাটারা স্বভাব, চায়ের দোকানে বসা বা কোথাও গেজানো, এই অভ্যেসটা নেই, কোনো দিনই নেই। যাই হোক, বের করলাম, বের করে এনে জল মিশিয়ে মিশিয়ে খেতেও আরম্ভ করলাম। অনেকটা খেয়ে ফেলেছি। খেয়ে দেখছি শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে, আর মাথাটা, শরীরটা কেমন দুলছে, একটু বেসামাল বেসামাল লাগছে। কিন্তু মাথা তো ঠিক মতো কাজ করছে, মাথার তো কিচ্ছু হয়নি। আমি যে মানসিক কষ্ট ভোগ করছিলাম সে তো দিব্যি রয়েছে, কিচ্ছু যায়নি। তাহলে এতগুলো পয়সা খরচ করলাম কেন? তখন ভাবছি নিজেকে একটু বোকা বোকা লাগছে, কিন্তু একটু অন্যরকম অনুভূতি হচ্ছে বটে, কিন্তু ভেতরের যে কষ্ট সেটা কিন্তু একটুও যায়নি। সে কিন্তু জাঁকিয়ে বসে আছে। লোকে বলে যে ভুলে যাওয়া যায়, কিচ্ছু ভোলে না। আমি দেখলাম তো, হ্যাঁ ভুলে যেতে পারে। কখন? সে আকণ্ঠ খেয়ে যদি পথের ধারে পড়ে থাকে, তার মানে হুঁশ নেই। আর হুঁশ না থাকলে তো মানসিক মনে কোনো কাজও করবে না, স্বাভাবিক। তা সে তো ঘুমেরই মতো অবস্থা হলো। সেটা আবার তো একটা সমাধান হলো না। আমি জেগে থাকবো কিন্তু মানসিক কষ্ট থাকবে না, তবে না বুঝলাম তার একটা ফাংশন আছে। কিন্তু আমি কিচ্ছু ফাংশন বুঝতে পারলাম না। মাথা যথেষ্ট সক্রিয় কাজ করছে, শরীরটা কেবল একটু বেসামাল বেসামাল লাগছে। তারপর ভাবলাম ঝ্যাটামার, এ তো ভুল হয়ে গেল, এ তো ভালো পদ্ধতি নয়। হয়তো 360 টাকা খরচ করে
আমি এটা কি করলাম, না, এ পদ্ধতি ভালো নয়। তা তোমাদেরকেও বলছি, তোমরা যারা মদ খাও, তারা ভোলার জন্য খাও কিনা আমি জানি না, বা নেশার জন্য খাও কিনা, নেশার জন্যও হতে পারে। ধরো প্রতিদিন যদি কেউ খায়, তাহলে ওই যে খাওয়ার পর যে শরীরের কন্ডিশনটা হয় না, সেই কন্ডিশনটা বেশ একটা দুলুনি দুলুনি অবস্থা, সেইটা সে বারে বারে পেতে চায়। সেই কারণে সে আসক্ত হয় এবং কিনে কিনে খায় পয়সা খরচ করে। আর এই খাওয়ার ফলে বাড়িতে অশান্তিও হয়, পয়সাও নষ্ট হয়, সংসারে আর্থিক কষ্টও আসে, সবই আসে, কিন্তু সমাধান কিন্তু কিছু হয় না। আর ওই যে লোককে দেখেছো মদ খাওয়ার পর এলোমেলো খিস্তি করছে বা লোককে গালাগাল করছে, ওটা কিন্তু ইচ্ছা করে করছে। ওর কিন্তু ওরকম কিন্তু মনের মধ্যে ওরকম কিছু হয়নি, বা মগজেও কিন্তু কোনো গোলমাল হয়নি। এটা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বুঝলাম। ইচ্ছা করে করে, মানে কাউকে গাল দেবে বলে সে মদটা খেয়ে এসেছে। এমনি অবস্থায় গাল দিলে তো লোকে মারতে আসবে, আর মাতাল বলে অনেক সময় ছেড়ে দেবে, সেই কারণে করে। তা যা হোক পয়সাগুলো নষ্ট করে ব্যাপারটা বোঝা গেল, বুঝলাম। তা বুঝলাম এর কোনো মানে নেই। ভুলতে হলে তোমাকে কোনো কিছু ভুলতে হলে তোমাকেই চেষ্টা করে ভুলতে হবে, এবং সহ্য গুণটাকে বাড়াতে হবে। ওভাবে হবে না। যদি আমি ভাবি যে কষ্ট নয়, যে যা বলছে বলুক গে, আমি কোনো কিছুতেই কান দেব না, আমি নির্বিকার, আমি যদি চৈতন্য, আমি মহারাজা যেমন বলেন যে তুমি কিছুই নয়, এই শরীর টরীর তুমি কিচ্ছু নও, তুমি হচ্ছে ব্রহ্ম চৈতন্য। যদি সেটা বুঝে নেওয়া যায়, তাহলে ওইসব কিছু লাগে না। এইটা বুঝতে গিয়ে হয়তো 360 টাকা খরচ করে আমি বোকা হয়ে বসে গেলাম। তাই বলছি, ওই পথে যেও না। ওই পথটা কিন্তু মোটেই ভালো পথ হলো না। ও দিয়ে সমাধান হবে না। সমাধান হওয়ার জন্যে আরও অনেক পথ আছে, সেইগুলো সন্ধান করো। আর আমিও সন্ধান করতে থাকছি, সন্ধান পেলেই তোমাদের জানাবো। আজ এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ এতক্ষণ শুনলে বলে।